টোল কার্যক্রম শুরুর মধ্য দিয়ে পুরোদমে চালু হলো চট্টগ্রামের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। নতুন এই এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের নামে। শুক্রবার সকালে পতেঙ্গা প্রান্তে এই কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচলের সুযোগ রাখা হয়েছে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত 16 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েতে একের পর এক টোল দিয়ে পার হচ্ছে গাড়ি। এবার আনুষ্ঠানিকভাবেই টোল আদায় শুরু করেছে সিডিএ। ঠিক আছে, মোটামুটি আছে আর কি, 100 টাকা নিচে, আর আসা যাওয়া 200 টাকা নেই আর কি। আগে তো 2 ঘন্টা লাগতো আসতে, এখন তো 15-20 মিনিট যেতে পারতেছে। সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নতুন করে এই এক্সপ্রেসওয়ের নামকরণের ঘোষণা দেন তিনি। চট্টগ্রামের মানুষ যেই সংগ্রামে সামিল হয়েছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন তাদেরকে সব সময় মনে রাখতে পারে তাদের অবদানের কথা, সেটার জন্য আমরা আমাদের উদ্যোগ চালিয়ে যাব। শহীদ ওয়াসিম আকরামের নামে যে নামকরণ হয়েছে জুলাই আগস্টের যে আত্মত্যাগকারী, এইভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। যদিও এই প্রকল্পের জিইসি, আগ্রাবাদ, টাইগার পাস, নিমতলা, কেপিজেড, ফকিরহাট, সিপিজেটে ওঠানামার 9টি র্যাম্প নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। আগামী জুন মাসের মধ্যে র্যাম্পের বাকি কাজ শেষ হবে বলে জানান কর্তৃপক্ষ। তো আশা করছি, যেহেতু প্রত্যেকটা র্যামেরই ইউটিলিটি স্থানান্তর একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং বিষয়, তাছাড়া জমি অধিগ্রহণ এবং স্থাপনা ক্ষতিপূরণ দিয়ে স্থাপনাগুলো অপসারণ করা, এই দুটোই হচ্ছে যে আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই এক্সপ্রেসওয়ের যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে থাকছে স্বয়ংক্রিয় পদ্ধতি। আমরা একটা পরিসংখ্যানে দেখেছি কি, আমরা 22 তারিখ এটা আমরা ইনস্টল করেছিলাম ডিসেম্বরে। প্রথম 3 দিন এখানে 5000-এর উপরে আপনার টিকিট ক্রিয়েট হয়েছিল ওভার স্পিডের জন্য। পরে গিয়ে এটা এরপরে 3 দিন দেখা গেছে কি এটা 2000, এরপরে গিয়েছে 1000, এভাবে করে কিন্তু আপনার স্পিড কমেছে। 4298 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আপাতত টোল আদায় করবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সিডিএ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।